আসসালামু আলাইকুম। আমি সোহান বলতেছি ওয়াইজাফার টাকিং সেন্টার থেকে। আজকের বিষয়টা হচ্ছে হাই প্রবাসন ভিসা নিয়ে। হাই প্রবাসন ভিসা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা এই মাসের মধ্যে 7টার মতো ভিসা পাইছিলাম। অনেক ভাই ব্যাড কমেন্ট করছে, অনেক ভাই আছে কি পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে বসে থাকে। আবার অনেক ভাই অনেক কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন, চাই আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে। তো আজকের বিষয়টা হচ্ছে যে হাই প্রবাসন ভিসা সবাই পার করতে পারবে এমন না যে ভাই আমি বার করতেছি। দেখা যাচ্ছে কি সবাই সব সেম তরিকা যাচ্ছে। যাওয়ার কি হয়ে যায় কি লেবার পারমিটটা পাওয়ার পরে অনেকের ক্ষেত্রে ভিসা টাইপিং করার পর রিজেক্ট আসতেছে। আমাদের কাছে রিজেক্ট আসলে আমরা ওয়াস্তা দিয়ে জিনিসটা ভিসা লেবার অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে আমরা ভিসাটা অ্যাপ্রুভাল করি না, অ্যাপ্রুভাল না করে ওয়াস্তাকে দিয়ে দিই সরাসরি। ওয়াস্তাতে দিয়ে সাথে সাথে তাহলে আমাদের কী হয়, আমাদের ভিসাটা 100% বের হয়ে বাইর হয়ে যায়, যে করে আমরা পাই। অনেক মানুষ কী করে বি ক্যাবেন একটা কন্ট্যাক্ট করে নর্মাল ক্যাটাগরিতে প্রথমে ট্রাই করে দেখে যে হয় কি না, হইলে তো টাকাটা বেশি গেল, ওয়াশ টাকা দেওয়া লাগলো না। দেখা যাচ্ছে কি রিজেক্ট আছে, রিজেক্ট অল্প টাকা একটু লোকসান হয় আর কি। তো ভাই সবার তো সব দেমাগ যদি থাকতো তাহলে তো দুনিয়াটা এরকম হতো না। আপনার মাথায় যে ব্রেইন আছে আমার মাথায় সেম নাই, আপনি সবাইকে এক নজরে দেখতে পারবেন না। তো অনেক ভাই বলতেছে ভাই আমি এক ভাইকে দিছি 4 মাস হয়ে গেছে, আরেক ভাই বলতেছে ভাই আমি 5 মাস হয়ে গেছে, কেউ 2 মাস, কেউ 3 মাস। আপনি 1 মাসে কীভাবে দেবেন? ভাই আমি কীভাবে দেবেন সেটা তো আমার বিষয়। আপনি আমাদের অফিসে আসেন, আমি আপনাকে 7টা ভিসা দেখার পর আপনি এগুলো যাচাই করেন, ভেরিফাই করেন, লোকগুলো আমাদের এদিকে আসবে। তাহলে আপনি আরেকজনে কীভাবে পাচ্ছে, আরেকজনে কীভাবে পারতেছে না, সেটা তো আমার দেখার বিষয় না। আমি যেটা পারবো সেটাই বলতেছি। আর অনেক ভাই অনেক রকমের কমেন্ট করতেছেন। ভাই দেখেন, মানুষের ভেরিফাইটা হচ্ছে বড় বিষয়। আমাদের অফিসটা আজকে 3 মাস 4 মাসের মতো রানিং চলতেছে অফিসটা। কিন্তু আমরা অফিস না থাকা অবস্থায় এখানে ইন্টারন্যাশনাল সিটি ইউনিয়ন ক্লাস্টার মধ্যে আমাদের 70 জন লোক আছে লাইসেন্সে। 70 জন লোক, কারো 4 বছর, কারো 3 বছর, কারো 5 বছর রানিং চলতেছে। আপনি এই জায়গায় আসেন, আসি ভেরিফাই করেন। এই যে ট্রাভিং সেন্টার, ওয়াজাহ ট্রাভিং সেন্টারের মালিক কীরকম কী আসে বিষয় ভেরিফাই করলে তো বুঝতে পারবে মানুষ। কারণ যারা টাওয়ারটি বাটপারি করবে তারা কোনো সময় এক জায়গার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ তাদের চিন্তাই ওইটাই, বড় বিগ একটা অ্যামোনি আসতে করে চলে যাবে। তো যারা রিয়েল কাজ করে এখন দেখা যাচ্ছে কি আমরা মানুষের কাছে প্রতারণা হচ্ছে, প্রতারণা হওয়ার উপর এখন একটা ভালো মানুষ যদি বলো ভাই আমরা এই কাজটা পারতেছি, তারপর আপনাদের কাছে বিশ্বাস হবে না। কি জন্য হবে না? আমরা এর আগে প্রতারণা হয়েছেন। তো আমরা এখনও সময় বলি প্রতারণা হওয়ার জন্য যার সাথে লেনদেন করেন, আমাদের সাথে করেন, যার সাথে লেনদেন করেন, একটা 100% ভেরিফাই ডকুমেন্ট নিয়ে যাবেন, কারণ পরবর্তী আমরা সেটা পাওয়ার জন্য 100% উপযুক্ত হয়। আমরা কী করি? হাতে লেনদেন করি। ভাই এমআরএদের মধ্যে খাতা লেনদেন করলে কোনো প্রুফ পাওয়া যায় না, কোনো টাকা পাওয়া যায় না। যদি বলো ভাই আমি আপনাকে চিনি না, কিছু করতে পারবেন না। এদেশে একটা প্রুফ থাকতে হবে। যেন আমাদের মনে করেন আমরা অফিস থেকে একটা প্রুফ দিচ্ছে যে ভাই আমাদের রিসিপ্টটা নিয়ে যান। রিসিপ্টটা নিয়ে গেলে হবে কি আপনার আমরা বিচার না হলেও আমরা রিটার্ন টাকা দিয়ে দিই। এটা রিসিপ্টে লেখা থাকবে ডিপোজিট। ডিপোজিট শব্দ হচ্ছে যে একটা কাজের জন্য দিয়েছি, আমরা কিছু অ্যাডভান্স টাকা জমা করছি। ভাই আপনাদের বিষয়, আপনারা কীভাবে কার সাথে লেনদেন করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। তো অনেকে বলতেছেন ভাই ট্রান্সফার, ভাই ট্রান্সফার বর্তমানে এখনও বন্ধ। তো যদি সবার আগ্রহ আছে 1 তারিখে বা কানুনের পরে চালু হবে। যাদের সময় কম তারা চাইলে ভালো একটা লাইসেন্স দেখে পার্টনার লাগা ফেলেন, না হলে ভালো একটা আরবি দেখে আরবি করে বিষয় লাগা ফেলেন। কারণ অবৈধতার করতে পারবেন না। আর যদি মনে করেন এই মাসে সামন 1 তারিখের পর যদি কোনো নতুন কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের নসিবটা খুলে যাবে। কারণ ভাই কানুনের যে আয়টা দিচ্ছে, কানুনের সেই ট্রান্সফারের মানুষ বেশি, সবাই ফেডারেশনের মধ্যে আছে। আমরাও দেখছি আমাদের দোকানে প্রতিদিন মানুষ আসছে ট্রান্সফার নিয়ে আলোচনা করার জন্য। এখন বন্ধ কী করবো? ফ্যামিলি বিষয় বন্ধ। ইন টোটাল বাংলাদেশের জন্য সম্পূর্ণ বিষয় সবগুলো বন্ধ করে দিয়েছে। হাই প্রফেশনাল বিষয় কিছু ওয়াস্তার মাধ্যমে হচ্ছে, আর হচ্ছে যারা কানুন আইতে হচ্ছে তাদের বিষয় হচ্ছে। আর অনেক ভাই প্রশ্ন করেছিলেন যে ফ্রিজনের বিষয়ে। ভাই ফ্রিজনের বিষয় কখনো বন্ধ হয় না, ফ্রিজন আলাদা ডিপার্টমেন্ট। ফ্রিজনের বিষয় কখনো বন্ধ হয় না, কিন্তু ফ্রিজনের বিষয় 90% মানুষ কোম্পানি আন্ডারে কাজ করে, প্যাকিং হেল্পার অথবা ক্লিনার। তো 90% লোক আসার পর কোম্পানি আন্ডারে কাজ করে। আর 10% কিছু বর্তমানে লাইসেন্স মানুষ বলে যে ফ্রি ভিসা দেবো, আসলে ওটা ফ্রিজনের বিষয় না। তো আশা করি